যার বাড়িতে 4টে সন্তান মারা গেছে, একটা মাত্র সন্তান বাচ্চা মেয়ে নিয়ে যারা স্বামী স্ত্রী বাস করেন, তাদের একমাত্র সন্তান যখন বোমে উড়ে গেল, তার প্রাণটা শেষ হয়ে গেল, সে কি করবে পয়সা নিয়ে? এই কম্পেনসেশন, যে কোল খালি করা, এটা তো সরকার, সমাজ, কেউ কোনো কম্পেনসেশন দিয়ে এটা ফিল করতে পারবে না। যাতে আইনি ব্যবস্থা সঠিকভাবে এই পরিবারের উপর, অন্তত এই মেয়েটির এই মার্ডারের ব্যাপারে যাতে আইনের কোনো গাফিলতি না হয়, পুলিশ যাতে কোনো কিছু না করতে পারে, সঠিক সময়ে যাতে বিচার পায়, তার জন্য যা যা করতে হয় কমিশন তাই করবে। একটা প্লেস অফ অকারেন্স দ্যাট হ্যাজ টু বি কর্ডনড। একবার ফরেন্সিক হয়েছে, আরেকবার ফরেন্সিক সিবিআই এসে করবে না, কি গ্যারান্টি আছে? বা অন্য কোনো সংস্থা, এজেন্সি, সিআইডি এসে করবে না, তার কোনো গ্যারান্টি নেই। সুতরাং ওয়ান্স রিপোর্ট টেকেন, ইট হ্যাজ টু বি ডিসপোজড অফ। এটা একটা রং কনসেপ্ট, এটা প্রিজার্ভ করা উচিত ছিল। সিবিআই তদন্ত চেয়েছেন, কোর্টে গেছেন, কোর্ট কি বিচার করেন। আমরা আশা করব সিবিআই হোক বা সিআইডি, পুলিশ হোক বা সিট, তদন্ত নিরপেক্ষ হবে, সঠিক দোষী ধরা পড়বে এবং দ্রুত মায়ের কোল খালি হওয়ার যে অপরাধ, তার বিচার করতে হবে। কালীগঞ্জে আজ গেলেন জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা। ইতিমধ্যেই অর্চনা মজুমদার, তার কাছে কান্নায় ভেঙে পড়েছেন 10 বছরের মৃত তামান্না খাতুনের মা। বিচারের দাবি জানিয়েছেন তিনি। 23 জুন কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের ভোট গণনার দিন তৃণমূলের বোমাবাজিতে 4র্থ শ্রেণীর ছাত্রী তামান্না খাতুনের মৃত্যু হয়। আর সেই ঘটনায় আজ তার পরিবারের সঙ্গে দেখা করতে জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধি দল। ঘটনার তীব্র নিন্দা করে পুলিশের কাছে রিপোর্ট তলব করেছিলেন তারা। মৃত্যুর পর কেটে গেছে বেশ কিছু দিন, একেবারে ছোট্ট মেয়েকে চোখের সামনে হারাতে হয়েছে। সেই বর্ণনা, সেই ভয়াবহ বর্ণনার কথা জানালেন তামান্না খাতুনের মা। জাতীয় মহিলা কমিশনের সদস্যরা তারা আজকে আসেন এবং অর্চনা মজুমদার তিনি আসেন। এই হচ্ছে সেই জায়গা, যে জায়গাতে ছোট্ট মেয়ের সঙ্গে মা ছিল এবং তার পরবর্তীকালে যে ঘটনা ঘটলো, একেবারে বোমায় আঘাতে ছিন্ন ভিন্ন হলে কি ঘটনাটি ঘটেছিল সেই বিষয়ে আমি দেখতে পাচ্ছি যে জাতীয় মহিলা কমিশনের সদস্য তিনি ঘটনাস্থল সেটিকে দেখছেন, কি অবস্থায় রয়েছে। এখানে উপস্থিত পুলিশ কর্মীরা তারা রয়েছেন এবং থেকে সেই সমস্ত বিষয় ইতিমধ্যে যে বিষয়টা জানাচ্ছেন যে জাতীয় মহিলা কমিশন, তারা কিন্তু সমস্ত বিষয়টা দেখছেন এবং এখনো পর্যন্ত বাকি যারা অভিযুক্ত রয়েছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হয়নি সেই বিষয়ে একদিকে যেমন প্রশ্ন তুলছেন তামান্নার মা, দেখলাম যে জাতীয় মহিলা কমিশন সদস্যের সামনে কান্নায় ভেঙে পড়লেন। ঘটনার দিন যে কি ভয়াবহ পরিস্থিতি হয়েছিল সেই অভিজ্ঞতা তুলে ধরলেন, পাশাপাশি প্রশ্ন তুললেন এখনো কেন বাকি অভিযুক্তরা গ্রেপ্তার হচ্ছে না। ক্যামেরায় প্রবীর সামন্তের সঙ্গে প্রদ্যুৎ ও পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, নদিয়া। ঘটনা ঘটে গিয়েছে 14 দিন হলো, কিন্তু এফআইআর নেম 24 জনের মধ্যে এখনো মাত্র 10 জনকেই পুলিশ গ্রেফতার করতে পেরেছে। বিচারের দাবিতে বারবারই সরব হয়েছে তামান্না খাতুনের পরিবার। আজ জাতীয় মহিলা কমিশনের প্রতিনিধিরা দেখা করেন তামান্না খাতুনের মায়ের সঙ্গে। কান্নায় ভেঙে পড়লেন তিনি। ফের সেদিন কি ঘটনা ঘটেছিল সেই মর্মান্তিক ঘটনার বিবরণ দিলেন। আমার চাই আমার মেয়ের খুনিদের শাস্তি, সমাজকে দুষ্কৃতি মুক্ত করতে আমি চাই। ওনাকে জানালাম, পুলিশের কাজ করতে দেওয়া হচ্ছে না, ওই জন্য এখনো ভয় লাগছে, এখনো বাইরে ঘুরে বেড়াচ্ছে, এখনো 14 জন বাইরে ঘুরে বেড়াচ্ছে। এটা সম্পূর্ণ দিদি করতে দিচ্ছেন না, মমতা দি পুলিশকে কাজ করতে দিচ্ছেন না। বাধ্য হয়ে আমাকে অন্য কিছু করতে হবে। আমাকে এমনও করতে হতে পারে আমি তামান্নার আব্বু মা সহ পরিবার মিলে থানায় অনশনে বসতে পারি, বাধ্য করছেন উনি, আমাকে বাধ্য করছেন। আমাকে মমতা দি এমএলএ এখন পর্যন্ত ওনার কোনো পাত্তা নেই, তো আমাকে অনশনে বসতে বাধ্য করছেন ওনারা। যে পুলিশে যদি খুঁজে না পায় তাহলে পুলিশ একদম অপদার্থ। আমার মায়ের আজ 15 দিন, আমি সকালে মনে হচ্ছে মাথা হয়তো আমার হয়ে যাবে, খারাপ হয়ে যাবে। আমি বাড়িতে আমার কেউ নেই, একমাত্র কন্যা। আমি চাই দ্রুত পুলিশে মমতা দি পুলিশের কাজ করতে দিয়ে আসামি গুলোকে তুলে দ্রুত বিচার শুরু করতে।